আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজ চলে যাচ্ছি যাত্রাবাড়ি মাছের আড়ত। তো চলুন যাওয়া যাক। তো তো ড্যামরা ব্রিজ পার হয়ে যা দেখলাম, আসলে খুবই সুন্দর রাস্তা করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের জন্য আসলে উনি দেশের অনেক উন্নয়ন করেছে, রাস্তাগুলো খুব সুন্দর করেছে, জায়গায় জায়গায় ফ্লাইওভার। তো অবশেষ চলে আসলাম আমাদের এই যাত্রাবাড়ি মাছের আড়ত। তবে হ্যাঁ, আরেকটি কথা সকলকে উদ্দেশ্য করে বলছি, কোন ভাইয়ারা আপনারা যেখানে যে সময় যান, কারণ শুক্রবার আপনারা যাবেন না। যদি বেশি দরকার পড়ে তাহলে অবশ্যই যাবেন। শুক্রবার ছাড়া গেলে সবচেয়ে ভালো হয়, কারণ আড়তটি মানুষের সমাগমটা একটু কম থাকে, আর শুক্রবার গেলে চাহিদা আর লোক বেশি থাকে। হ্যাঁ, আর অবশ্যই আপনারা যাবেন স্যান্ডেল পরে যাবেন। হ্যাঁ, অনেকে ক্যাশ পরে বা শু পরে যান, এই ভুল কাজটি করবে না, কারণ জুতা ক্যাশ এগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এইভাবে যদি আপনি যদি স্যান্ডেল পরে যান তাহলে হালকা পানি দিয়ে ধুয়ে হলেও সমস্যা নেই। আর এই ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো হচ্ছে মাছের ট্রাক। হ্যাঁ, মাছ ভর্তি করে এই ট্রাকগুলো বিভিন্ন জেলা থেকে আনা হয়েছে। আর এখানে আপনারা যদিও যান তা সকাল ভোর 5টা বা 6টার দিকে যাবেন, কারণ আটটার পর গেলে আপনারা পাবেন, কিন্তু অতটা জমজমাট পাবেন না। তখন যা সম্পূর্ণ মাছের আড়ত আসলে ক্লোজ করা হয়, বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, 8টার আগেই যা বেচা কিনা হয়। আর যদিও পান তাহলে ওগুলো আসলে দাম দিয়ে কিনতে হবে। তাহলে আমি যেটুকু বুঝলাম দেখলাম যে এখানে মূলত আমাদের এলাকায় যে মাছ ব্যবসায়ী আছে, মাছ বিক্রি করে, তাদের তুলনায় ওখানে দাম খুবই কম। আসলে অল্প দামে ভালো ভালো মাছ কিনতে পারবেন। আর আপনারা এখানে একটু দেখতে পাচ্ছেন কার্পু মাছ, এটা কেজি দর মাত্র 220 টাকা। এখন দাম বেশি বলছে না কম বলছে আমি জানি না, বাট আমিও প্রথমবারের মতন ওখানে গিয়েছি। আর দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ। তো যাই হোক, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন মাছের দাম কত, কোন মাছগুলো এখানে পাওয়া যায়। তো বাট আপনারা যদি কমেন্ট যদি না করেন, আমাকে যদি না জানান, তাহলে তো আসলে আমি বুঝবো না। অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোন মাছটি দেখতে চান, কোন মাছের দাম কত, এটা শুনতে চান, আমাকে অবশ্যই জানাবেন। আসলে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের জন্য, দেখানোর জন্য। আসলে অনেক সময় দেখা যায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সকলে আমার জন্য দোয়া করবেন। অনেকে আসলে ভিডিও করতে দেয় না, অনেকে ক্যামেরার সামনে দাম দর বলতে চায় না, অনেকে ক্যামেরা ছাপা দিতে চায়, অনেকে ক্যামেরা নিয়ে নিতে চায়, কারণ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হতে পারে। যাই হোক, আমার জন্য সকল দোয়া করবেন। আর এই 3টি মাছ দেখতে পাচ্ছেন, এই 3টি মাছ আমি কিনেছিলাম, হ্যাঁ, মাত্র 250 টাকা। তো যাই হোক, দাম বেশি কিনা কম জানি না, তো আমি ব্যাগের ভিতরে নিয়ে নিলাম। তো চলুন যাওয়া যাক। আর সবাই একটু সাবধানে থাকবেন, কারণ দেখা গেছে এখানে প্রত্যেকটা মানুষ তো আপনার ব্যস্ততা হিসেবেই মাছ আনা নেওয়া করছে। কারণ আপনারা যদি চান তাহলে এখানে মাছ কিনে বটি দিয়ে কেটেও নিতে পারেন। এখানে মাছ কাটার ব্যবস্থা আছে, ওই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাদেরকে দিয়ে মাছ কাটাতে পারেন। তো এখানে কই মাছ আছে, পুঁটি মাছ আছে, ট্যাংরা মাছ আছে। কই মাছের কেজি মাত্র 190 টাকা করে আমার কাছে চেয়েছিল। তো যাই হোক, আমি কই মাছগুলো নিয়ে নিই, কারণ কই মাছগুলো মানে অল্প অল্প এক সাইড দিয়ে, লেঞ্জুরের এক সাইড দিয়ে মানে এক রকমের ঘাড় মতন আর কি। আমরা মাছ কিনলে অবশ্যই একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন। তো ওখানে কম পাওয়া যায় ঠিক আছে, তারপর একটু দেখে বুঝে কিনবেন। হ্যাঁ, দেখে 2-4-5টা দোকান ঘুরে কিনলে ভালো আর কি। আড়তটা অনেক বড়, তো এখানে সব রকমের মাছ পাবেন, সব দামেরই মাছ পাবেন। তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দেখে কিনবেন। আর এখানে যে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন, তো শিং মাছের দাম আসলে আমি জিজ্ঞাসা করিনি, কারণ আমি যেটা নিব না সেটার দাম তো আমি জিজ্ঞাসা করবো না। আর এই মাছগুলো দেখতে পাচ্ছেন,
এই মাছগুলোর দাম আমার কাছে চেয়েছিল 900 টাকা। হ্যাঁ, 900 টাকা চেয়েছিল। তারপর উনি বলছে যে কয় কেজি নিবা। আমি বলছিলাম যে আঙ্কেল আমার আসলে এটা বাজেটের বাইরে, তো এত দাম দিয়ে মাছ কেনার মতন সামর্থ্য এখন আমার নেই। হ্যাঁ, এই কথা বলে চলে গেছি। কারণ আপনি যদি মাছ যদি না কিনেন তাহলে কেউ আপনাকে জোরদাবস্তি করবে না, কেউ জিজ্ঞাসাও করবে না। আর এখানে দেখতে পাচ্ছেন সে মাগুর মাছগুলোর ভিতরে আসলে রং দেওয়া হয়েছে, রং দিয়ে এটাকে এই রকমের হলুদ কালার করা হয়েছে। তো অবশ্যই যাচাই বাছাই করে দেখে কিনবেন মাছগুলা। হ্যাঁ, অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা এটা দেখে কিনবেন। আর টাকা পয়সা মানিব্যাগ মোবাইল একটু সাবধানে রাখবেন। আর এখানে আপনারা সামুদ্রিক কাঁকড়াও পাবেন, কাঁকড়াও এখানে আছে। আসলে আড়তটা তো অনেক বড়, তো ওরকমভাবে ভিডিওটা করা আসলে সম্ভব হয়নি। তারপর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর মাছগুলো কোন মাছের দাম কত। অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, যেহেতু আমি নতুন, এই হিসাবে আসলে ভুল বা ভ্রান্তি থাকতে পারে, তো ছোটো ভাই হিসাবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি যেহেতু একজন গার্মেন্টস শ্রমিক, তো গার্মেন্টসে কিছু কাজ করি, তো আসলে মাস শেষে 8-10 হাজার টাকা যাই পাই, তো মনে করুন যে বাড়ি ভাড়া, ঘর ভাড়া, তারপরে খাওয়ান খরচা দিয়ে তেমন কিছুই থাকে না। যাই হোক, আমার জন্য সকলে দোয়া করবেন। এখানে সব রকমের মাছ আছে, দামি কম দামি। হ্যাঁ, তো এগুলো জাটকা। আর এগুলো দেখছেন, এগুলো একবারে মানে হয়ে গেছে। এই যে অবশেষ বাসায় নিয়ে আসলাম আমি, এখানে 450 টাকার মাছ। হ্যাঁ, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, যে যেখান থেকে আছেন, যেখানে আছেন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আরেকটি কথা, আপনার যেখানে যান অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আসলে মাস্ক স্বাস্থ্যের জন্য আমাদের জন্য অনেক ভালো। আর অবশ্যই রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন করবেন। এগুলো আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।